বন্ধুরা, আজ 21শে মে আগামী 1লা জুন থেকে সবার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টেই আপনাদের অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা ঢুকতে চলেছে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকা আবশ্যক। নইলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের মতো করে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। তো আপনি কীভাবে চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কি না? যদি না থাকে তাহলে আপনি কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করবেন সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সবার আগে চেক করে নিই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনাদের কোন অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করা আছে। তো আপনাকে সবার প্রথমে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এখানে সার্চ করতে হবে এনপিসিআই। তো আপনি এনপিসিআই লিখে সার্চ করবেন, তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এইভাবে এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তারপর এখানে কাস্টমার অপশানে সিলেক্ট করে নিচে যে ভারত আদার সেটিং যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এইভাবে আদার সেটিং যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটা চলে আসবে। আবার আপনার সবার প্রথমে চেক করতে হবে আপনার কোন ব্যাঙ্কে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে। সেই জন্য বাঁদিকে আধার ম্যাপের যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন এবং তারপর এখানে আপনার আধার নাম্বার এবং নিচে ক্যাপচা এন্টার করে এখানে আপনাকে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা এন্টার করে চেক স্ট্যাটাস ক্লিক করবেন। তাহলে আপনার সামনে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে এবং আপনি সেই ওটিপিটা এন্টার করে এখানে কনফার্মে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার বর্তমানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য উপরে যে আধার সেটিং বা ডিসেটিং অপশানটি আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে আবারও আধার নাম্বার এন্টার করতে হবে এবং তারপর আপনার যদি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে চাও সেক্ষেত্রে আপনাকে সেটিং অপশানটি ক্লিক করতে হবে এবং আপনি যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক না রাখতে চাও সেক্ষেত্রে আপনি ডিবিটি লিঙ্ক সিলেক্ট করবেন এবং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাও সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি ফার্স্ট টাইম ডিবিটি লিঙ্ক করেন তো সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ সেটিং অপশানটি সিলেক্ট করতে হবে এবং আপনি যদি একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাও সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশানটি সিলেক্ট করতে হবে এবং আপনি যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাও সেক্ষেত্রে আপনাকে 3 নম্বর অপশানে সিলেক্ট করবে এবং তারপর নিচে যে অ্যাকাউন্ট নম্বর এবং কনফার্ম অ্যাকাউন্ট নম্বর এখানে এন্টার করতে হবে এবং তারপর আপনাকে ক্যাপচারি এন্টার করে এখানে সাবমিটে ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে আই এগ্রি ক্লিক করে এগিয়ে যেতে হবে এবং তারপর আপনার সেই আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আবারও একটি ওটিপি যাবে এবং সেটি এখানে এন্টার করে আপনি কনফার্মে ক্লিক করবেন এবং তারপর আবারও কনফার্মে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোডিং হয়ে আধার ডিবিটি লিঙ্কটি সাকসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিবিটি লিঙ্কটি সাকসেস হয়ে গেছে। তো আজকের আপডেটটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে।